ক্যাগ রিপোর্ট বিতর্কে কেন্দ্রকে আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ওরা মিথ্যেবাদী, সব হিসাব দেওয়া হয়েছে, ক্যাগ রিপোর্টে সব তথ্য ভুল। ক্যাগ রিপোর্ট নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি। 2003 সালের হিসেব চাইছে আমাদের কাছে। 2003 সালে তো তৃণমূল একটা বেবি ছিল। ধর্ণা মঞ্চ থেকে এভাবেই কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ক্যাগ যে কথাটাই জানে না সেটাই লিখেছে, কোনোদিন এটা হয়নি বলছে 2003 সাল থেকে। আর 2003 সালে থোড়াই আমরা ছিলাম। 2003-এর দায়িত্ব আমি নেব। 2011 পরে আমরা যখন এসেছি তখনকার দায়িত্ব নেব। তা সত্ত্বেও বলি প্রত্যেকটা ইউটিলাইজেশন সার্টিফিকেট গেছে। টোটাল মিথ্যে কথা, টোটাল গেট লায়ার। সত্য কখনো চাপা থাকে না। এছাড়াও চিঠিটা পড়ে নেবেন, যাতে লেখা আছে আমরা প্রত্যেকটা ইউটিলাইজেশন সার্টিফিকেট টাইম মতো দিয়েছি। আর ওরা যে 2 লক্ষ কোটি টাকার কথা বলছে, कैग रिपोर्ट देख लीजिए, क्या देख लीजिए, पूरा झूठा बताया। कैग को कोई इंफॉर्मेशन ही नहीं था क्या लिखना है क्या लिखना नहीं है, क्या लिखना चाहिए क्या लिखना चाहिए। इट्स ए डिस्टॉर्टेड फैक्ट्स एंड रिटन बाय द बीजेपी पार्टी। সুতপা সেন আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। সুতপা, ক্যাগ রিপোর্ট নিয়ে তীব্র প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন টোটাল মিথ্যে, প্রত্যেকটা ক্ষেত্রে ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়া হয়েছে এবং সমস্ত তথ্য ভুল দিচ্ছে ক্যাগ। একদমই তাই। আজকে মুখ্যমন্ত্রী তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন, কারণ যেভাবে গতকালে যে অভিযোগ আনা হয়েছিল রাজ্য সরকারের বিরুদ্ধে, এবং আজকে শুধু তাই না, তিনি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন এ ব্যাপারে এবং ডিটেল চিঠি লিখেছেন। সেখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে 2002-03 সাল থেকে 2020-21 সালের আর্থিক বছর পর্যন্ত কত টাকার ইউটিলাইজেশন সার্টিফিকেট পাঠানো হয়েছে সেটাও কিন্তু দেয়া হয়েছে। এই চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন। সেখানে দেখা যাচ্ছে যে 2,29,099 কোটি টাকার ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন এই চিঠিতে। এবং একই সঙ্গে তিনি বলেছেন যে কোনো রকম কোনো পেন্ডিং ইউটিলাইজেশন সার্টিফিকেট আমাদের রাজ্যে নেই, যা বলা হয়েছে সেটা একদম ভুল। এবং একই সঙ্গে চিঠিতে তিনি প্রধানমন্ত্রী এখানে তিনি ক্যাগ সম্পর্কেও বলেছেন যে ক্যাগের মতো একটা সংস্থা এ ধরনের ভুল খবর কি করে দিল, ভুল তথ্য কি করে দিল, সেটার ব্যাপারে তিনি অভিযোগ জানিয়েছেন এবং একই সঙ্গে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন। এবং তিনি বলেছেন যে যাতে এই ধরনের যে তথ্য দেওয়া হয়েছে তা যে একদমই সঠিক নয় সেটা আপনাকে অবগত করছি এবং গোটা বিষয়টা নিয়ে আপনি যাতে বিষয়টা দেখেন তার জন্য আপনাকে অনুরোধ করা হচ্ছে। অর্থাৎ মুখ্যমন্ত্রীর তরফ থেকে একেবারে সরাসরি প্রধানমন্ত্রীকে চিঠি লিখে অভিযোগ জানানো হলো। এবং এই চিঠিতেও কিন্তু আরো একবার যে বঞ্চনার বিষয়টি, সেই বঞ্চনার বিষয়টিও কিন্তু মুখ্যমন্ত্রী লিখেছেন এবং সেখানে বলেছেন গরিব মানুষদের যে টাকা বকেয়া রয়েছে সেই টাকাও যাতে দ্রুত দেওয়া হয় সেটার জন্য তিনি প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন। শুধুমাত্র তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ ক্যাগ রিপোর্ট নিয়ে কেন্দ্রকে নিশানা করার পাশাপাশি প্রধানমন্ত্রীকেও যে তিনি চিঠি লিখেছেন, বিস্তারিত ব্যাখ্যা দিয়ে চিঠি লিখেছেন, সে কথা জানিয়েছেন বি.আর. আম্বেদকর মূর্তির ধর্ণা মঞ্চ থেকে। এবং এই ধর্ণা মঞ্চ থেকেই বাজেট নিয়েও কেন্দ্রকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা বিজেপির ইন্টারিম বাজেট নয়, অন্তিম বাজেট। মন্তব্য তৃণমূল নেত্রীর। বাজেটে মধ্যবিত্তের জন্য কিছু নেই, বাজেটে কৃষকদের জন্য কিছু নেই। এভাবেই আজ বাজেটেরও সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। This is not budget, it's a vote on account. ভারতবর্ষের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে। বাংলার মানুষ তো সিদ্ধান্ত নিয়েছে এবং আরো বেশি করে নিতে হবে। গরিব লোকেদের জন্য একটা পয়সা খরচ করেনি, একটা কথা বলেনি। ফুড সাবসিডি কমিয়ে দিয়েছে। আজকে সবচেয়ে হাইয়েস্ট ফুড যেটা ইনফ্লেশন 10% হয়ে গেছে। চাষিদের জন্য কিছু নেই। এখানে সুতপার কাছে জানতে চাইবো একটু, সুতপা, বাজেট নিয়ে ঠিক কি ব্যাখ্যা দিলেন আজ তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? দেখুন,
বাজেট নিয়ে যেমনটা তুমিও বললে যে পরিষ্কারই তিনি জানিয়েছেন এই বাজেট অন্তিম বাজেট, কারণ এটা ইন্টারিম বাজেট নয় বা অন্তর্বর্তীকালীন বাজেট নয়। কারণ কি সেটা বলতে গিয়ে তিনি বলেছেন যে প্রথমত লোকসভা নির্বাচনে জয়ী হয়ে বিজেপি আর ফিরে আসবে না, তার ফলে নতুন সরকার গঠিত হবে এবং সেই সরকার নতুন করে বাজেট পেশ করবে, যেটা বিজেপির পক্ষে কোনো মতেই করা সম্ভব না। তাই এটা ওদের অন্তিম বাজেট, কারণ বিজেপি জিততে পারবে না। তৃতীয় বিষয়টি তিনি বলেছেন এই বাজেটে 4টে বিষয় বিজেপি উল্লেখ করছে, কিন্তু সেই বিষয়গুলোর মধ্যে যেরকম রয়েছে যে যারা বেকার যুবক যুবতী, যারা গরিব, এইরকম 4টে ইস্যু, মহিলাদের ইস্যু, এই ইস্যুগুলোকে বিজেপি জোর দিচ্ছে বলে তারা মুখে জানাচ্ছে, কিন্তু বাজেটে কিন্তু কোনো রকম কোনো দেখা যায়নি, কোনো দিশা পাওয়া যায়নি। অর্থাৎ বেকার যুবক যুবতীদের জন্য আগামী দিনে কর্মসংস্থানের বিষয়ে বাজেটে কিছু বলা হয়নি, গরিবদের জন্য বাজেটে কিছু বলা হয়নি, কৃষকদের জন্য বাজেটে কিছু বলা হয়নি, মহিলাদের জন্য বাজেটে কিছু বলা হয়নি। এইরকম মন্তব্য কিন্তু আজকে মুখ্যমন্ত্রী করেছেন এবং বাজেট যে সম্পূর্ণ ব্যর্থ, এই বাজেটের ক্ষেত্রে যে কোনো দিশাহীন একটা বাজেট, সেটা কিন্তু তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন। শুধু আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে পেয়েছি বিজেপি রাজ্য মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। শ্রমিকবাবু, গতকাল যে বাজেট পেশ হয়েছে, ভোট অন অ্যাকাউন্ট বাজেট, সেই বাজেটে দূরবর্তী লক্ষ্যকে সামনে রেখে বাজেট পেশ করা হয়েছে, বারবার বলা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ভূয়সী প্রশংসা করেছেন, যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এই বাজেটে কিছু নেই, গরিবদের জন্য কিছু নেই, কৃষকদের কিছু নেই। এর পাশাপাশি ক্যাগ রিপোর্ট, যে ক্যাগ রিপোর্ট নিয়ে তুমুল বিতর্ক সৃষ্টি হচ্ছে, সেই ক্যাগ রিপোর্টকেও টোটাল মিথ্যে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলবেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত সাংবিধানিক ব্যবস্থাটাকেই অস্বীকার করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের সংবিধানের শপথ নিয়ে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন। হওয়ার পরে প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠানকেই তিনি আক্রমণ করে চলেছেন নিরন্তর। তার কারণ হচ্ছে তিনি ক্যাগকে ফেস করতে ভয় পাচ্ছেন। সিএজি যদি সমস্ত বিষয়টা খতিয়ে দেখে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্প, সে কন্যাশ্রী থেকে শুরু করে 5 টাকার ডিম ভাত পর্যন্ত সমস্ত কিছু ফাঁস হয়ে যাবে। তো এই জন্যই তিনি কোনো ধরনের নজরদারি, কোনো ধরনের অডিট, কোনো ধরনের তদন্তকে স্বীকার করতে চান না। তিনি সমস্ত কিছুর বিরোধী, তাই স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় তিনি তার উপরে আক্রমণ করে চলেছেন। যে মুখ্যমন্ত্রী যাতে আমাদের দেশের আভ্যন্তরীণ নিরাপত্তাকে কম্প্রোমাইজ করে ফেলে বিএসএফ কে আক্রমণ করেন, তো তার কাছ থেকে এর থেকে বেশি কিছু প্রত্যাশা করা যায় না। যা আছে তার দিনের আলোর মতো পরিষ্কার। রাজ্য সরকার কোর্টে নিজেরা স্বীকার করেছে, হ্যাঁ দুর্নীতি হয়েছে। যারা দুর্নীতি করে টাকা নিয়ে চলে গেছে, সেই টাকা কোর্ট নির্দেশ দিয়েছে উদ্ধার করবার জন্য, কেন্দ্র চিঠি পাঠিয়েছে, সেটা পর্যন্ত করতে পারেনি। এইভাবেই রাজ্য চলছে। আর যেটা করতে হয়, দূরদৃষ্টি দিয়েই রাজ্য চালাতে হয়। যখন ক্ষমতায় এসেছিলেন 1,92,000 কোটি টাকা ঋণের বোঝা ছিল। তিনি বলেছিলেন এমন একটা সরকার নিচ্ছি যেটাকে যদি নিলাম করে দেয় তাহলেও কেউ নেবে না, কিন্তু আমরা বলে সরকার চালানোর দায়িত্ব নিয়েছি। আজকে 5 লক্ষ কোটি টাকার সীমা পেরিয়ে যাচ্ছে। সুতরাং এই সরকারের যা অবস্থা পশ্চিমবঙ্গের, তাদের আর নতুন করে কার কি সমালোচনা করবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।